প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ প্রশ্নের নৈমিত্তিক প্রশ্নের এখন সমাধান দেওয়া হচ্ছে। এই প্রশ্নটি আল ফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত, সবাই দেখতে পারেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, হাদিসের আলোচ্য বিষয় কি? উত্তর শেষেরটা, রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা। 2 নম্বর, কোনটি আহাদের অন্তর্ভুক্ত নয়? উত্তর গ, খবরে মুতাওয়াতির। 3 নম্বর প্রশ্ন, হাদিস কোন প্রকারের ওহী? উত্তর খ, ওহিয়ে গয়রে মাতলু। 4 নম্বর প্রশ্ন, বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার? উত্তর খ, 3 প্রকার হবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আদালত শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ক, ন্যায়পরায়ণতা। 6 নম্বর বলা হয়েছে খানার শুরুতে কি বলতে হয়? উত্তর খ, বিসমিল্লাহ বলতে হয়। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজওয়া কোথা থেকে এসেছে? উত্তর খ, জান্নাত থেকে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে আঙ্গুল ও পাত্র চেটে পরিষ্কার করে খাওয়ার হিকমত কি? উত্তর হবে শেষেরটা, ঘ, যেন শয়তানের জন্য কিছু অবশিষ্ট না থাকে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালবিয়া শব্দটির বাব কি? উত্তর গ, বাবে তাফঈল। 10 নম্বর, লা তাদুরুন এর মূল বর্ণ কি? উত্তর হচ্ছে ঘ, দাল ওয়াও র। 11 নম্বর, সাদাকা কোন শ্রেণীর ইবাদত? উত্তর হচ্ছে মালিয়া, ক। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়ত করা কি? উত্তর ক, কুফরি। 13 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইন্তিকাল করেন কত হিজরিতে? উত্তর খ, 44 হিজরিতে। 14 নম্বর, পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানের জন্য কি ফরজ? উত্তর ক। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমানে দোজখের আগুন কি রং? কালো। উত্তর খ। 16 নম্বরে বলা হয়েছে দোজখের মধ্যে তার দিকে আকর্ষণকারী লোভনীয় কি আছে? উত্তর খ, কষ্ট ও ক্লেশ। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে আহওয়ান এর বহস কি? উত্তর ক, ইসমে তাফজিল। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে নার শব্দের বহুবচন কি? উত্তর খ, নিরন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে জান্নাতের কতটি স্তর আছে? 8টি। উত্তর ক। 20 নম্বরে বলা হয়েছে জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান কত? উত্তর ঘ, জমিন হতে আসমান পর্যন্ত। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেয়ামা শব্দের একবচন কি? উত্তর খ, নেয়ামাতুন। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি? উত্তর হচ্ছে গ, হারাম বিষয়সমূহ। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে হালাল রিজিক উপার্জনের হুকুম কি? উত্তর ক, ফরজ। 24 নম্বরে বলা হয়েছে আহাল্লাহুল বাইয়া, এই আয়াতটি কোন সূরার? উত্তর খ, সূরা বাকারায়। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোরআন কয়টি দিক নিয়ে নাজিল হয়েছে? উত্তর ঘ, 7টি। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুহকাম আয়াতের উপর কি করতে হবে? উত্তর হচ্ছে খ, আমল করতে হবে। 26-এর খ। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবে? উত্তর ঘ, সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? উত্তর খ, সাহাবীগণ। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষ জামানায় মুমিনের জন্য মৃত্যু কেন উত্তম হবে? উত্তর হচ্ছে খ, ফিতনায় পড়ার আশঙ্কার কারণে। 29-এর খ। 38 নম্বর এখানে ভুলে আগে চলে আসছে, দেখেন 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উত্তর খ হবে, যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায়। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে শয়তানের বিষমাখা তীর কি? উত্তর ঘ, কুদৃষ্টি। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে অশ্লীলতা কি কমায়? উত্তর গ, মর্যাদা। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন 32 নম্বর প্রশ্ন মদ্যপানের হুকুম কি? উত্তর ক, হারাম। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিরা গুনাহ কীভাবে করলে ঈমান চলে যায়?
উত্তর ক বৈধ জ্ঞানে করলে। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইসের শব্দের অর্থ কী? উত্তর ক জুয়া। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় মৃত্যুর পূর্বে প্রদান করবেন? উত্তর হচ্ছে ঘ পিতামাতার অবাধ্যতা, অর্থাৎ 35-এর ঘ শেষেরটা। 36 নম্বর প্রশ্নের উত্তর আমি একটু আগে দিয়েছি যে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? এটা হচ্ছে অবশ্যই হারাম, উত্তর ক। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি? উত্তর হচ্ছে ক কবিরা গুনাহ। 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? উত্তর খ যারা অন্যায়ভাবে হত্যা অগ্নিকাণ্ড ঘটায়। আর 39 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ কুদৃষ্টি। দেখেন এগুলো হচ্ছে আপনাদের হাদিস আসছে মানাকালা সাউবান আও বাসলান ফালে গৈবিরুলানা, এই হাদিসগুলো আসছে। দেখেন স্পষ্ট যদিও বোঝা যাচ্ছে না, এই হাদিসগুলো আপনারা হুবাহু আল ফাতা গাইড থেকে পাবেন। বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।